আ আ আ আ স্ট্রেট। সবাই বলেছে যে সকালবেলা সা করো, সা প্র্যাকটিস করো, লং নোট প্র্যাকটিস বা হোল্ডিং নোট প্র্যাকটিস করো, তারপরে লোয়ার নোটস করো, মানে হোল্ডিং নোটস করো, ভয়েলস করো, তারপরে কি প্র্যাকটিস করবো। তো এইটাই হচ্ছে আজকের বিষয়। আপনারা সবাই কিন্তু সারেগা রেগামা, সারেগামা রেগামাপা, হ্যাঁ, এই যে 3 স্বরের 4 স্বরের পালটা কিন্তু বেসিক করেন। তো ওইগুলো করবেন, খুব ভালো কথা, কিন্তু এইটা করলে আপনাদের খুব কম সময় কিন্তু গলা তৈরি হয়ে যাবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে আপনাদেরই একটি রিকোয়েস্টেড একটা লেসন বা একটা টিউটোরিয়াল আমি কিন্তু নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনাদের যত রাজ্যের যত সমস্যা আছে রেয়াজ সংক্রান্ত, অর্থাৎ রেয়াজের বেসিকটা কি, মানে আমরা সবাই কিন্তু আমরা গান বাজনা করতে চাই, গান বাজনায় উন্নতি করতে চাই। তো তার জন্য কিন্তু রেয়াজ ইম্পর্টেন্ট, আমি আগেই বলেছি। এবার আর্ট থেকে আসি, মানে আমরা ছোট থেকে বড় বয়স্ক সবাই, আর আমার চ্যানেলের বেশিরভাগ শ্রোতা বন্ধুরা কিন্তু প্রায় 40 বছরের ঊর্ধ্বে। সবাই আমাকে ফোন করেন এবং আমার কাছে যারা অনলাইন ক্লাস করে তারা সবাই কিন্তু 40 বছর বা তার উপরে। তো তাদের একটা জেনারেল কোয়ারিজ থাকে, মানে ছোট বড় সবারই, যে ধরুন আমার সময় নেই হাতে 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট, কি রেয়াজ করব? মন্দ সপ্তকে রেয়াজ করব, না তার সপ্তকে রেয়াজ করব, না অলংকার করব, না রাগের বান্দিশ করব, না সাপাট করব, না তান করব? এটা আপনাদের কিন্তু একটা জেনারেল কোয়ারিজ যে কোনটা রেয়াজ করলে উন্নতি হবে, মানে আমি যত দিন যাবে ইমপ্রুভ করতে থাকবো আমার গলা প্লাস আমার সাংগীতিক জীবনে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু আজকের ভিডিও খুব সহজ এবং খুব ছোট্ট একটা ভিডিও হবে। আপনারা প্লিজ পুরোটা দেখবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা ছোট্ট অনুরোধ, যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখানে আমি আমার সব গানগুলো আপলোডস করি, আনপ্লাগ প্রলিম চ্যানেলের নাম। তো এই চ্যানেলটা আপনারা ভিজিট করবেন অবশ্যই। আমার গান বা আমার কাজ যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমাকে যারা কমেন্ট করেন না তাদের জন্য একটাই কথা বলে রাখি, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই করি এবং রিপ্লাই করে আপনাদের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। আর যেগুলো পারি না সেগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করি। তো এইবার আসি ভিডিওর টপিকে। দেখুন, প্রথমে কিন্তু আমাদের প্রথম কথা যে ভুলভাল রেয়াজ করা কিন্তু বন্ধ করতে হবে। অর্থাৎ আমার হাতে সময় নেই, আমি সা রে গা মা পা ধা নি সা এরম করে যাও সকালে উঠেই, বা যখন আপনি রেয়াজ করতে বসবেন, সেটা সকাল হোক কি সন্ধ্যাবেলা হোক কি রাত্রিবেলা। প্রথমে আমাদের কি দরকার, আমাদের গলার মাসেলগুলো তো ওয়ার্ম আপ হতে একটু টাইম লাগে। তো হঠাৎ করে কিন্তু গলার মাসেলকে আঘাত করতে দেওয়া যাবে না। আমরা চেষ্টা করব হোল্ডিং নোটস, অর্থাৎ সায়ের উপর আপনাদের যে সা বা যে টনিক বা যে পিচ আপনারা রেয়াজ করেন, ছেলেদের ক্ষেত্রে সি শার্প, সি ডি ডি শার্প, আর মহিলাদের ক্ষেত্রে জি শার্প, জি এ বি ফ্ল্যাট। তো আপনারা আপনাদের নিজেদের যে সা, সেই সায়ের উপরে আপনারা হোল্ডিং নোটস কিন্তু প্র্যাকটিস করবেন মন দিয়ে। এবং এই হোল্ডিং নোটসটা এমন নয় 2বার 3বার সা বললেন তারপরে আবার অন্য কিছু রেয়াজ করলেন, না, এটা আপনারা কম থেকে কম 5 মিনিটের কম তো করবেনই না, মানে মিনিমাম আপনাদের এটা 5 মিনিট করতে হবে ঘড়ি ধরে। এবার এখন যদি বলেন যে রেয়াজের তো সেরকম কোনো রুটিন হয় না, আমি বলি, আমি তো এখানে আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি, তো আমি বলি হয়। আপনারা যদি একটা নির্দিষ্ট রুটিন মানেন এবং সেই রুটিন কিন্তু আপনারা যদি কয়েক মাস ফলো করেন বা কয়েক বছর ফলো করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা রেজাল্ট পাবেন আপনাদের গলা এবং আপনাদের গানের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনাদের একটা রুটিন পালন করতে হবে, জেনারেল রুটিন হবে খুব। তো সেই রুটিনের প্রথমে কিন্তু হোল্ডিং নোট প্র্যাকটিস অন সা। এবার এই সায়ের উপর কোন স্বর বা কোন আকার বলবো, আমরা প্রথমে কিন্তু ওমকার প্র্যাকটিস করব, যে মানে হামিং যেটা আমরা বলি, ও। এই ওমকার বা হামিং যেটা আমরা করি সেটা যেন আমার শির দ্বারাটা স্ট্রেট থাকে, নট আমি কুজো হয়ে বসলাম। আমাকে কিন্তু শির দ্বারাটাকে সোজা রাখতে হবে, অর্থাৎ স্পাইনটা স্ট্রেট থাকবে, ব্যাক স্ট্রেট। এবং দরকার হলে আপনারা পিছনে কোনো কুশন বা তোয়াল
বা কোনো বালিশ রাখতে পারেন স্ট্রেট করার জন্য, সুবিধার জন্য। তো হোল্ডিং নোটস মিনিমাম 5 মিনিট প্র্যাকটিস করবেন। ওমকার, এবং এই ওমকারের মধ্যে প্রথমে ওম যেটা বললাম যে হামিং, তারপরে আসে আকারের বা ভাওয়েলসের প্র্যাকটিস। এবারে আকারটা আমরা শুধু আ বলে চালিয়ে দিই, কিন্তু এই আ বলে চালালে হবে না। প্রত্যেকটা আমাদের কিন্তু ভাওয়েলসগুলো হোল্ডিং করতে হবে, মানে হোল্ডিং প্র্যাকটিস করতে হবে। যে প্রথমে আই বলি, আ, যতটা আমাদের আটা স্পষ্ট হয় ততটাই কিন্তু আমরা মুখ খুলবো। অত্যধিক মুখ খোলার কোনো দরকার নেই। অনেকে আছে শেখায় যে অনেক বড় আ করতে হবে, 4-5 আঙুল ফাঁকা রাখতে হবে, না, দরকার নেই, তাহলে আরও উল্টে ক্ষতি হতে পারে। মিনিমাম একটা জেনারেল যে 2 আঙুল যেন গ্যাপটা থাকে, এবার 2 আঙুল গ্যাপটা একটা মিনিমাম, এটা সবারই, বাচ্চাদের বা বড়দের সবারই কিন্তু 2 আঙুল ফাঁকাটা হয়ে যায়, ঠিক আছে। 2 আঙুল আমি ফাঁকা রাখতে বলি, কারণ আকারটা আপনাদের প্রথমে যারা করেন আপনাদের মনে থাকে না যে কতটা আ করবেন। সুতরাং সেক্ষেত্রে আপনারা যদি প্রথম কয়েকদিন আয়নার সামনে, বা আপনাদের যদি আয়না না থাকে, এখন তো মোবাইলে স্মার্টফোনের সেলফি ক্যামেরাটা অন করে জাস্ট চেক করে নেবেন যে হচ্ছে কি না। তো এটা আপনারা করবেন যে আটা। এবার এই আ করার ক্ষেত্রে সবসময় যে লম্বি মাসেল মানে মুখ খুলতে হবে তার কোনো কিন্তু মানে নেই, সাইডগুলোও কিন্তু ম্যাটার করছে। আমি যে লম্বা, এই ভার্টিক্যালেও আমাদের কিন্তু হরাইজন্টালও ম্যাটার করছে। সবসময় যে ভার্টিক্যালি ম্যাটার করবে তা না। এই আকার করলে মুখের আমাদের যত আছে মানে মাউথ ক্যাভিটি বা যত মাসেল আছে সেগুলোকে কিন্তু একদম কোনো প্রেশার না দিয়ে কিন্তু আকারটা করতে হবে। তো এবার আকার হয়ে গেল, তারপরে ই যেগুলো বলি আমি মর্নিং রেওয়াজে, সেগুলো করবেন মিনিমাম 5 মিনিট। তো হামিং এবং ওমকার ভাওয়েলস প্র্যাকটিস মিলে মোটামুটি 5-10 মিনিট আপনারা কিন্তু করবেন, যে আ, এ, ই, উ, ও। আর যারা, আমি ভিডিওটি বেশি বড় করবো না এগুলো দেখিয়ে, কারণ আমার অলরেডি অনেক ভিডিও করা আছে। এইখানে আপনারা ডেসক্রিপশনে নিচে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা এই কার্টে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সব ভিডিওর আমার মর্নিং রেওয়াজের। তো সেইগুলো আপনারা দেখে নেবেন যারা এখনও দেখেননি। তো এইগুলো করার পর কি করবেন, এটাই তো বেসিক, যে আমাদের হোল্ডিং নোটস প্র্যাকটিস হয়ে গেছে। এইবার আমরা কি করব, সবাই বলেছে যে সকালবেলা সা প্র্যাকটিস করো, লং নোট প্র্যাকটিস বা হোল্ডিং নোট প্র্যাকটিস করো, তারপরে লোয়ার নোটস করো, মানে হোল্ডিং নোটস করো, ভয়েলস করো, তারপরে কি প্র্যাকটিস করব। তো এইটাই হচ্ছে আজকের বিষয়। এইবার আমরা যেটা করব, ক্রোম্যাটিক, আমি তো বলেইছিলাম যে আপনারা ক্রোম্যাটিক প্র্যাকটিস করতে পারেন। তো ক্রোম্যাটিক প্র্যাকটিসটা করার ক্ষেত্রে আমি দেখেছি, মানে আমার শেখার ক্ষেত্রে অনেকে ধরতে পারছে না, যে যারা বিগিনার্স আছে, নতুন শুরু করছে, তারা ধরতে পারছে না যে সা, নি, ধা, পা, মা, এই যে ক্রোম্যাটিক পরপর যাচ্ছে, আমি সা শুদ্ধ নি, কোমল নি, শুদ্ধ ধা, কোমল ধা, পা, করিমা, মা, এই বিষয়টা ধরতে পারে না তারা। তো তাদের ক্ষেত্রে বলবো শুদ্ধ স্বরে প্র্যাকটিস করবেন, যে সা, নি, ধা, পা, শুদ্ধ স্বরে আমি মন্দ সপ্তকের দিকে গেলাম, এটা করবেন। এটার থেকে সবথেকে একটা ভালো আমি এক্সাম্পল দিচ্ছি, এটা যেটা প্র্যাকটিস করবো বলছেন, আপনারা অনেকেই শুনেছেন যে সকালবেলা বা ভোরবেলা বা ফার্স্টের শুরুতে, রেয়াজে বসার শুরুতে উপরের পায়ের উপরে যাওয়া যায় না বা যাওয়া নিষেধ, বা আমাদের গলা তৈরি থাকে না। তো এক্ষেত্রে আমি তাহলে পাকে যদি আমি বাউন্ডারি করি, তাহলে দেখুন একটা কী সুন্দর লেসন তৈরি হয়। আমি শুরু করব কি নিচের পা থেকে, অর্থাৎ মন্দ সপ্তকের পঞ্চম থেকে, এবং সব শুদ্ধ স্বর থেকে আমি নিচের পা থেকে উপরের পাতে যাব। মানে পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, সবকটা স্বর কিন্তু আমি শুদ্ধ রেয়াজ করলাম। অর্থাৎ পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, এবং ব্যাক করব পা, মা, গা, রে, সা, নি, ধা, পা। তাহলে পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, পা, মা, গা, রে, সা, নি, ধা, পা, পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, পা, মা, গা, রে, সা, নি, ধা, পা, পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, পা, মা, গা, রে, সা, নি, ধা, পা। টানা করবেন। যদি আপনাদের যে স্পিডটা আপনাদের মনে হবে যে এই স্পিডে পারছি, দরকার হলে স্পিড কমিয়ে নেবেন। পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, পা, মা, গা, রে, সা, নি, ধা, পা। ঠিক আছে, এই স্পিডে করবেন। আস্তে আস্তে স্পিড বাড়ানোর চেষ্টা করবেন। পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, পা, মা, গা, রে, সা, নি, ধা, পা, পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, পা, মা, গা, রে, সা, নি, ধা, পা, পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, পা, মা, গা, রে, সা, নি, ধা, পা।
পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা। এবং পিন পয়েন্ট যে নোটগুলো আপনি যে করছেন এটা বেসুরো বা অন্য সুরে চলে যাচ্ছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে সাথে সাথে। যে পা পা ধা নি সা রে রে, দাঁড়ালাম, আমি বাজিয়ে দেখবেন হারমোনিয়াম যে রেটা লাগলো কিনা, তাহলে পা ধা নি সা রে গা, গাটা লাগলো কিনা, গা মা পা, ঠিক আছে। তো পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা। এন্ডিং আর স্টার্টিং পয়েন্টটা খুব খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু ঠিক হবে, রাস্তাটা ঠিক হবে। তো পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা, পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা, তাহলে পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা, পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা। তো এইবার এটা আপনারা আকারে করতে পারেন। আকারে কিন্তু করার সময় খুব স্লো করতে হবে, কারণ আকারে নোট স্লিপ হয়ে যাওয়ার চান্স থাকে, তো স্লো করবেন। পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা, এটাই আ আ এখন রাতের বেলা আমার নিচের দিকে গলাটা বসে গেছে, তো আপনারা বুঝতে পারছেন যে এটা সকালে করলে এটা খুব এফেক্টিভ। তো আ আ আ নট আ, গলা নিচের দিকে যাওয়া যাবে না, স্ট্রেট রাখতে হবে আমাকে। আ আ আ আ স্ট্রেট। তো এইটা করবেন। এবার ধা টু ধা আস্তে আস্তে আমরা উঠবো। ধা নি সা রে গা মা পা ধা, প্রপার সুরে কিন্তু করতে হবে। দরকার হলে আপনারা হারমোনিয়ামটা বাজাবেন প্রথম ধা নি সা রে গা মা পা ধা, প্রপার সুরে রাখতে হবে। যে ধা নি সা রে গা মা পা ধা, ধা পা মা গা রে সা নি ধা, ধা নি সা রে গা মা পা ধা, ধা পা মা গা রে সা নি ধা, ধা নি সা রে গা মা পা ধা, ধা পা মা গা রে সা নি ধা, ধা নি সা রে গা মা পা ধা, ধা পা মা গা। এবার স্ট্রেট একটা না করবেন, এক রাউন্ড করবেন যে স্পিডে আপনাদের কমফোর্টেবল লাগবে। যে ধা নি সা রে গা মা পা ধা, ধা পা মা গা রে সা নি ধা, ধা নি সা রে গা মা পা ধা, ধা পা মা গা রে সা নি ধা, ধা নি সা রে গা মা পা ধা, ধা পা মা গা রে সা নি ধা। আ আকারে করবেন আ আ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেক রাউন্ড করতে হবে। তো এইবার নি থেকে নি নি সা রে গা মা পা ধা নি, নি ধা পা মা গা রে সা নি, নি সা রে গা মা পা ধা নি, নি ধা পা মা গা রে সা নি, হা নি সা রে গা মা পা ধা নি, নি ধা পা মা গা রে সা নি, নি সা রে গা মা পা ধা নি, নি ধা পা মা গা রে সা নি, নি সা রে গা মা পা ধা নি, নি ধা পা মা গা রে সা নি, আ আ আ আ, ঠিক আছে। তো নি থেকে নি এবং সা, সা টু সা লাস্টে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আ আ আ, এবং এটা আপনারা চাইলে তবলার 3 তালের সাথে করতে পারেন, ঠিক আছে, 16 মাত্রার 3 তাল। এইভাবে কিন্তু যদি আপনাদের কাছে সময় খুবই কম থাকে, গলাকে রানিং করতে বা খুব দ্রুত আপনাদের খুব কম সময়ের মধ্যে তৈরি করতে কিন্তু এই লেসনগুলো কিন্তু কাজে লাগবে। আপনারা সবাই কিন্তু সারে গা রে গা মা, সারে গা মা রে গা মা পা, হ্যাঁ, এই যে 3 স্বরের 4 স্বরের পালটা কিন্তু বেসিক করেন, তো ওইগুলো করবেন, খুব ভালো কথা। কিন্তু এইটা করলে আপনাদের খুব কম সময় কিন্তু গলা তৈরি হয়ে যাবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে পার্সোনালি প্রাইভেট অনলাইন ক্লাস করতে চান, তারা এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়, পরবর্তী কোনো লেসনে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।